হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিকের গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ কষার বাকি অঙ্কগুলো কমপ্লিট করব এবং আমাদের ভিডিও দেখতে থাকো, পুরো কমপ্লিট করা হবে। আমাদের চ্যানেলে নতুন কেউ যদি এসে থাকো সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো অসুবিধা হয় অঙ্কে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তার পরিবর্তে আমার নতুন ভিডিও দেব আপনাদের জন্য। দেখো, আজকে শুরু করব আমরা চারের দাগ থেকে অঙ্ক। চারের দাগের অঙ্কটা আমরা প্রথমে পড়ব। কি বলেছে দেখো, পড়ছি। বলছে, উৎপল বাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে বার্ষিক সরল সুদ কত? 6%। তাহলে এখানটা আর এর মান কত বলে দিয়েছে? 6%। আর এর জায়গায় 6% লিখে দিলাম। তারপরে বলেছে কি, সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে 3,000 যে 200 টাকাটা বলেছে, তাহলে এটা আসল ক বছরের জন্য সময় নিয়েছে? 2 বছর। 2 বছরের জন্য ধার নিয়েছে। 2 বছর পরে সুদে আসল মানে সুদযুক্ত আসল, কত টাকা শোধ করতে হবে। তাহলে আমরা প্রথমে সব মান বসিয়ে দিয়েছি, শুধু কার মান বার করব? আয়ের মান। আর আয়ের সূত্র জানি, আমরা জানি I = PTR/100। প্রত্যেকের মান বসিয়ে দাও। পির মান কত বলেছে? 3,200। টির মান বলে দিয়েছে 2, আর এর মান বলেছে 6, বাই কত? 100। 0 0 0 0 কেটে নাও, গুণ করে দাও। 6 দুগুণে 12, 12 আর 32 গুণ করে দাও। 12 দুগুণে 24, 4 হাতে 2, 3 12 36, 36 2 38 টাকা। অতএব উত্তর চেয়েছে সুদে আসল। সুদাসল, যেটাকে বলে সুদে আসল। তাহলে সুদে আসল মানে কি বলেছিলাম? সুদ যুক্ত আসল। সুদের মান কত? 384। আসলের মান কত? 3,200। হয়ে গেল 3,584 টাকা। এবার আমরা 5 দাগে দেখব। 5 থেকে বলেছে প্রথম বার্ষিক 5.25%। তাহলে আরের জায়গায় বলেছে 5.25%। আমি বলেছি এটাকে দশমিকে রাখবো না, এটা ভগ্নাংশে নিয়ে যাবে, হয়ে যাবে 525 বাই দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, এত পার্সেন্টেজ। তারপরে অঙ্কটা বলেছে সরল সুদের হারে সভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিলে। কত টাকা ধার নিয়েছে বলে দেয়নি। 2 বছর পর, তাহলে সময় বলেছে 2 বছর। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা, সুদ হিসেবে সুদ, তাহলে সুদের মান বলে দিয়েছে 840 বলে দিলাম। তাহলে পেলেন তিনি কত টাকা জমা রেখেছেন। আসলে মান বার করব। আমরা জানি I = PTR/100। প্রত্যেকটা অঙ্ক বলেছি, ফর্মটা লেখা থাকবে, বসিয়ে দেবে, তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। সেই জন্য আমি লিখে রেখে দিয়েছি I = PTR/100। কিন্তু এখানে বলে দিয়েছে পির মান বার করতে। আমি বলে দিয়েছিলাম পির মান যখন বার করব, পির সঙ্গে কে কে আছে? টিআরটা নিচে বসবে, আর বাকি 100 আইটা কোথায় বসবে? উপরে। এবার প্রত্যেকের মানটা বসাও। উপরে 100, আয়ের মান বলে দিয়েছে কত? 480। টির মান কত বলেছে? 2, আর এর মান কত বলেছে? 525। আমি বলেছি যেখানে আর বসাবো তার উপরের মানটা বসিয়ে দেবো। ও যদি নিচে বসিয়ে উপরে বসি, নিচে যে থাকবে সেটা কোথায় বসবে? উপরে বসে। কাটাকাটি করো। 50 দুগুণে 100, 5 দিয়ে কাটো। 5 10 কে 50, এটা কাটো। 5 কে 5, 5 5 25, ফিরে এটা 5 দিয়ে কাটো। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 1 5, 21 দিয়ে এটা কাটো। 4 21 84, শূন্য বসে গেল, গুণ করে দাও। 4 দুগুণে 8, কটা শূন্য? একটা দুটো তিনটে শূন্য বসে দাও। তাহলে হয়ে গেল আসল কত টাকা? 800 টাকা। দেখো, আমি ফর্ম লিখে রেখেছি প্রত্যেকটা অঙ্কের মতো। 6টা বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি
সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে আর এর মান বলে দিয়েছে 12%। সরল সুদের হারে কিছু টাকা ধার নিলে প্রত্যেক মাসে মানে এক মাস, সময় বলেছে এক মাস, মাস হয় না 1/12 বছর, মাসকে বছর নিয়ে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, 1/12 বছর। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে সুদ বলেছে 378 টাকা। কি বার করবা? ফির মান সেটাই বলেছে, দেখো তিনি কত টাকা ধার নিয়েছেন। তাহলে পি, তাহলে আগের মতো আমরা জানি আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে পির মান বার করো, পি সমান পির সঙ্গে কি আছে টিআর, টিআরটা নিচে বসিয়ে দাও, উপরে বসিয়ে দাও 100 আই, কাটারি করো, এই মান বসাও। আয়ের মান কত 378, টির মান কত 1, আর 12টা কত বসবে উপরে, আর এর মান কত বলেছে 12, নিচে 12 12 কেটে দাও, গুণ করে দাও, হয়ে গেল 37,800 টাকা। এবারে আমরা সাতের দাগের অঙ্কটা করব। প্রথমে ফর্ম লিখে রেখে দিয়েছি, এবার পড়বো, প্রত্যেকটা মান বসাবো। প্রথমে বলে দিয়েছে দেখো বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে আর এর মান বলে দিয়েছে 6%, আর এর জায়গায় 6% বসিয়ে দিলাম, সরল সুদের হারে কোনো টাকা, তাহলে আসল বলে দেয়নি। কত বছরে, তাহলে এখানটা আমাদের টির মান বার করতে হবে, কত বছরে, বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ আমি কিছু টাকা দেব, কয়েক বছর পরে দ্বিগুণ টাকা দেবে। আমি যদি তাকে 100 টাকা দিই, সে আমার কত টাকা দেবে 200 টাকা। তো যে 200 টাকা দেবে সেটা কি সুদ যুক্ত আসল সুদে। যদি ধরা যায় আমি ওকে দিয়েছি x টাকা, তাহলে আমি আসল ধরে নিয়েছি x টাকা, তাহলে ও আমাকে যখন ফেরত দেবে কত দেবে, দ্বিগুণ দেবে, মানে 2x টাকা। তাহলে সুদে আসলে 2x টাকা দেবে, তাই বলে সুদ হবে কি, সুদ হবে না। তাহলে x টাকা দিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে 2x, মানে কত টাকা সুদ হয়েছে, x টাকা সুদ হয়েছে, x টাকা বেড়েছে। তাহলে সেই জন্য সুদে আসল থেকে আসল বিয়োগ করে হয়ে যাবে কি সুদ, সুদে আসল থেকে আসল বিয়োগ করলে কি হয়ে যাবে সুদ। উদাহরণ হিসেবে কেউ যদি বলো ও আমাকে 100 টাকা দিয়েছে, সে আমাকে 200 টাকা দিয়েছে, তাহলে কত টাকা সুদ হয়েছে, 200 থেকে 100 বিয়োগ করো, কত হয়ে যাবে 100 টাকা। এবার প্রত্যেকের মান দেয়া আছে দেখে নাও, এখানে ধরি বলে একটু লিখে নেবো, এখানটা লিখতে পারি বা এখানটায় লিখে নিতে পারি ধরি। তাহলে এখান থেকে আমরা বার করব টির মান। তাহলে টির সঙ্গে কি সম্পর্ক আছে, টির সঙ্গে আছে পি আর আর, তাহলে পি আর আর নিচে বসবে, বাকি ওপরে 100 আই। তাহলে 100 মান 100, আয়ের মান বলে দিয়েছে কত এক্স, পির মান বলে দিয়েছে এক্স, টির মান বলে দিয়েছে 6। এক্স এক্স কেটে দাও, আর 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, উত্তর হয়ে গেল কত 50/3, সেটা হচ্ছে 16.2 বছর। এবার আমরা 8 দাগের অঙ্কটা করব। 8 দাগে প্রথমে অঙ্কটা কি বলেছে পড়বো, মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর, তাহলে সময় বলে দিয়েছে 6 বছর। দেখ 6 বছর পর দেখলেন দেয়া সরল সুদের পরিমাণ, সুদের পরিমাণ মানে আয়ের পরিমাণ আসলে 3/8 অংশ। তাহলে আসল বলে দেয়নি, তাহলে আমরা ধরে নেবো আসলটা x টাকা, তাহলে এখানে বলেছে আসলের 3/8, এর মানে গুণ, আসলের 3/8 গুণ করলে কত হবে 3x/8 টাকা। তাহলে এখানে ধরি বলে লিখে নেবো, মানে আমরা ধরে নিলাম x, সুদের হার এখানে বার করতে হবে, আর সময় বলে দিয়েছে 6 বছর, সুদ বলে দিয়েছে আসলের 3/8 অংশ। তাহলে আসল কত বলে দিয়ে ধরে নিয়েছি x, তার 3/8 অংশ, তাহলে x ইন্টু 3/8, তাহলে 3x/8 টাকা। তাহলে এখান থেকে আমরা বার করব কি আর এর মান। তাহলে আর এর সূত্র কি, আর সমান আর এর সঙ্গে কি আছে, আর এর সঙ্গে আছে পিটি, পিটিটা বসবে নিচে আর 100 আই বসবে উপরে। তাহলে 100 এর মান 100, আয়ের মান দেখে দেখে বসাবো কত 3x,
আটটা কোথায় বসাবো? উপরে বসে দিয়ে নিচে বসাবো। পির মান কত? এক্স। আর টির মান কত? 6। কাট এক্স এক্স কেটে গেল, 3 দুগুণে 6, এটা কাটো, 50 দুগুণে 100, এটা 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, আর 25 দুগুণে 50, হয়ে গেল 25/4, হলো 6.14%। এই আর এর মান হয়ে গেল কত সরল সুদের হারে? 6.14% সরল সুদের হার। শেষে সবাই উত্তর লিখে দেবে। একটা লাইন লাগবে, সময় লাগবে, সেইখানে তোমরা নিচে একটা লাইন উত্তর লিখে দেবে। 9 দাগের অঙ্কটা এবার আমরা পড়ব, তারপরে অঙ্কটা কিভাবে করতে হয় বলে দেব। প্রথমে দেখো বলেছে কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ নেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তাহলে সুদ বাবদ কত টাকা বাঁচবে? যেটা বুঝতে পারলাম কি, কৃষি সমিতির ক্ষেত্রে একটা আর এর মান বলে দিয়েছে, সেখান থেকে ঋণ নেবে 5,000 টাকা, ব্যাংকে থেকে ঋণ নেবে 5,000 টাকা। এবারে কৃষি সমিতির ক্ষেত্রে 4% সরল সুদের হার, ব্যাংক থেকে 7.4, তাহলে ওখান থেকে বেশি টাকা সুদ দিতে হবে, এখানে কম টাকা সুদ, সেটা কত টাকা বাঁচবে সেটা হিসেব করে আমরা দেখবো। অর্থাৎ এখানটার সুদ বার করবো, ওখানটায় সুদ বার, মানে এই অঙ্কটার মধ্যে দুটো অঙ্ক বলে দিয়েছে, তাহলে দুটো অঙ্ক দুভাবে করব, সেই জন্য আমি লিখে নিয়েছি কৃষি সমিতির ক্ষেত্রে সবকিছু, ব্যাংকের ক্ষেত্রে সবকিছু। এবার প্রত্যেকটার মান বসাবো। কৃষি সমিতির ক্ষেত্রে এখানেও তো 5,000 টাকা ধার নিয়েছে, 5,000 টাকা ধার নিয়েছে, এখানেও 5,000 টাকা ধার নিয়েছে। সরল সুদের হার এখানে বলেছে 4%, এখানে বলেছে 7.4%। সময় এখানে বলছে বছর বাবদ, মানে 1 বছর, এখানেও 1 বছর। এখানে কত টাকা সুদ দিতে হয়, এখানে কত টাকা সুদ দিতে হয় বার করে নেবো, বার করার পরে দুটো যদি বিয়োগ করে দেবো, কত টাকা বাঁচবে পেয়ে যাবো। তাহলে এখান থেকে সুদের আয়ের মান সূত্র কি, আয় সমান PTR/100, প্রত্যেকের মান বসিয়ে দাও। আয়ের মান কত, পি মান কত 5,000, টির মান কত 1 বছর, আর এর মান কত 4, বাই কত 100, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, হয়ে গেল কত 200 টাকা। অর্থাৎ কৃষি সমিতির ক্ষেত্রে সুদ দিতে হবে কত, 200 টাকা। এবার আমার ব্যাংকের ক্ষেত্রে ওই একই মান সব বসিয়ে দিয়েছি, এবার আয়ের মান বার করবো। পির মান কত 5,000, টির মান কত 1 বছর, আর এর মান কত 7.4, এটা ভগ্নাংশ নিয়ে চলে যাবো 74/10, তাহলে এখানে বসবে 74, নিচে বসবে 10, কাটাকাটি করো, দুটো শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, গুণ করে দাও, 370 টাকা। এবারে হলো সমিতি থেকে যদি এটা ঋণ নেয়, সুদ দিতে হয়। ব্যাংকে থেকে যদি ঋণ নেয় 370 টাকা সুদ দিতে হয়, তাহলে কত টাকা বাঁচবে? তাহলে ওই দুটো বিয়োগ করে তা কত, 170 টাকা। তাহলে অতএব উত্তর লিখে দেবে সুদ বাবদ 370 বিয়োগ 200 মানে 170 টাকা বাঁচবে। এবার আমরা 10 দাগের অঙ্কটা করব। 10 দাগের অঙ্কটা কি বলেছে, 292 টাকায় একদিনে সুদ 5 পয়সা। তাহলে সব বলে দিয়েছে, মানটা বসিয়ে নেব। প্রথমে 292 টাকা, 292 টাকা আসল, 292 টাকা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে সুদের হার, সুদের হার এখানটায় বলে দেয়নি, তাহলে এখানটায় সুদের হার বার করব। তারপরে কি বলেছে, একদিন, তাহলে সময়টা বলেছে একদিন, আমরা দিনকে বছরে নিয়ে যাব, 1/365 দিয়ে ভাগ করে দেব, দিলে হয়ে যাবে বছরে, তাহলে 1/365 বছর। এরপরে বলে দিয়েছে কি 5 পয়সা সুদ, সুদের মান কত পয়সা বলেছে 5 পয়সা, তাহলে পয়সা এখানটা হবে না, টাকায় নিয়ে যাব, 5/100 টাকা, অর্থাৎ টাকাকে এই পয়সাকে টাকায় নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর
টাকাকে পয়সায় নিয়ে গেলে 100 দ্বারা গুণ, আর পয়সাকে টাকায় গেলে 100 দ্বারা ভাগ। দেখো প্রত্যেকের মান পেয়ে গেছি, এবার আমরা বার করব আর এর মান। তাহলে আর এর সূত্র এখানে আর এর সঙ্গে কি আছে, পি আর টি, পিটি নিচে বসবে, বাকি উপরে 100 আই উপরে বসবে। এবার প্রত্যেকের মান বসিয়ে দাও। 100 এর মান, আয়ের মান কত বলে দিয়েছে এখানটায় 5, আর নিচে বসবে 100। 100 আই হয়ে গেল, নিচে পিটি, পির মান বলে দিয়েছে 292, টির মান বলে দিয়েছে কত 1, আর 365 কত বসবে উপরে। কাটাকাটি করো, 5 কুড়ি, এই 100 100 কেটে দাও, 100 100 কেটে দাও, 100 100 কেটে দাও। এবারে এটা কাটবে, এটা 73 দিয়ে কাটবে। 73 73 5 365, আর 73 4 292। তাহলে হয়ে গেল 5 5 25 বাই 4, 56 1 4%। বোঝা গেছে? দাগের অঙ্কটা, একের দ্বারা অঙ্কটা দেখো তোমরা সবাই পারবে, তবু আমি করে দিচ্ছি। সবকটা মান বলে দিয়েছে। দেখো প্রথম বলেছে 8% হার, তাহলে আর এর মান বলে দিয়েছে 8%। তারপরে বলে দিয়েছে কত বছরে, অর্থাৎ সময় বার করতে হবে। 600 টাকা সুদ, 600 টাকা মানে আসল বলে দিয়েছে 600 টাকা, সুদ বলেছে 168 টাকা। এবারে প্রত্যেকের মান দেওয়া হয়ে গেল, একটার মান বার করব, টির মান বার করব। টির সঙ্গে কি আছে, পি আর, তাহলে পি আর টা নিচে বসবে, উপরে বসবে 100 আই। তাহলে 100 এর মান বসিয়ে দাও, আয়ের মান কত বলেছে 168, বাই পির মান কত বলেছে 600, 600 বসিয়ে দাও, আর এর মান কত বলেছে 8, 8 বসিয়ে দাও। এবার কাটাকাটি করে, দুটো শূন্য কেটে গেল, আর এটা 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8। এবার এটা 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 7 21, হয়ে গেল 7/2 বছর, অর্থাৎ 3 পূর্ণ 1 2 বছর। শেষে সবাই উত্তর লিখে দেবে, এটা তুলে নাও সবাই, আর শেষে উত্তর লিখে নেবে সবাই। 12 দাগের অঙ্কটা এবার তোমরা পড়ো। প্রথমে বলে দিয়েছে দেখো বার্ষিক 10% হারে, আর এর মান তাহলে 10%। তারপরে বলছে সরল সুদে 800 টাকা, মানে 800 টাকা ব্যাংকে রেখে দিয়ে চললো, এটাই হচ্ছে আসল। এত টাকা ব্যাংকে রেখেছিল, জমা দিতে সুদে আসলে 1200 টাকা, মানে সুদ আর আসল যোগ করলে 1200, তার থেকে যদি আসল বিয়োগ করে দিই হয়ে যাবে কি সুদ। এই জিনিসটা একটু বুঝে নাও সবাই, এটার মান আরেকটির মান বার করতে হবে। তাহলে এই যে সুদে আসল মানে কি, সুদ যুক্ত আসল, তাহলে সুদ যুক্ত আসলের থেকে যদি আসল কেটে বাদ দিই পড়ে থাকবে সুদ, সেই জন্য সুদে আসল থেকে আসল বিয়োগ করেছি, 400 টাকা হয়েছে, এটাই হচ্ছে সুদ। প্রত্যেকের মান দেওয়া আছে। এবার হচ্ছে টির মান বার করো। টি সমান কি আমরা জানি, টি সঙ্গে কি আছে পিআর, পিআর বসবে নিচে, বাকি উপরে কত 100 আই। এবার প্রত্যেকের মান বসিয়ে দাও। 100 মান 100, আয়ের মান কত 400, 400 বসিয়ে দাও। পির মান কত 800, 800 বসিয়ে দাও। আর এর মান কত 10, 10 বসিয়ে দাও। দুটো শূন্য কেটে গেল, 4 দুগুণে 8, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে কত বছর লাগলো 5 বছর। তুলে নাও। এবার শেষে তোমরা এক লাইন উত্তর লিখে দেবে বইয়ের দেখে। আজকের এই পর্যন্ত, পরের ডেটে বাকি অঙ্কগুলো করা হবে।